বিটা হেলথ টিপস চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আজকাল বয়স নয়, সুগার, প্রেশার, দেহের নানান জায়গায় ব্যথা, এই সমস্ত রোগগুলি শরীরে বাসা বাঁধে অনেক ক্ষেত্রেই জীবনযাপনের ধরনের কারণে। তাই কম বয়স থেকে বেশি বয়স সকলের মধ্যেই এই সব রোগ নিয়ে খুবই সমস্যা থেকে যায়। এই সমস্ত রোগ এমনই বালাই, যা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মের মধ্যে থাকলে নিয়ন্ত্রণে থাকে। নিয়ম ভাঙলেই মাথা চাগার দিয়ে ওঠে। তবে শুধু এই রোগ নয়, যে কোনো রকম রোগই যাতে প্রাথমিকভাবে ঠেকানো যায়, শরীর ও স্বাস্থ্য ভালো থাকে, তার জন্য জীবনযাত্রার মানকে উন্নত করা যেতে পারে। তার জন্য রয়েছে কয়েকটি স্বাস্থ্যসম্মত টিপস, তাতে করে সুস্থ জীবন যেমন লাভ করা যায়, তেমনই মনও থাকে সতেজ ও ফুরফুরে। নানান রকম ফল সবজি খেতে হবে। লন্ডন কিংস কলেজের গবেষকরা মেগান রশির মতে কেবলমাত্র বেশি বেশি করে সবজি ও ফল ইত্যাদি খেলেই হবে না, তার মধ্যে আনতে হবে রকমফের, অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল খেতে হবে। তিনি বলেন, প্রতি সপ্তাহে সব ধরন মিলিয়ে যদি কম করে 30 রকমের সবজি ও ফল খাওয়া যায় তবে তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 2. উপযুক্ত পরিমাণ জল খাওয়া। সারা দিন উপযুক্ত ও স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন দরকার, তেমনি দরকার পরিমাণ মতো বিশুদ্ধ পানীয় জল পান করাও। কারণ পানীয় জল শুধু যে তেষ্টা মেটায় তাই নয়, শরীরের আর্দ্রতা ধরে রাখে, শরীরের অন্তরীণ জলের চাহিদা পূরণ করে, সঙ্গে আরও একাধিক কাজ করে, গোটা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে জল। ফলে জল পরিমাণ মতো জল খাওয়াটা খুবই দরকার। 3. পর্যাপ্ত পরিমাণে ঘুম। বর্তমান পরিস্থিতিতে সময়ের বড় অভাব, ফলে ঘুমের সময় কাটছাট কম বেশি সকলেরই হয়। তবে একটা কথা বেশিরভাগ ক্ষেত্রেই বেমালুম আমরা ভুলে যাই যে, শরীর একটি যন্ত্রের মতো, তাই তাকে যেমন কাজ করানো যায়, তেমনই দরকার তার বিশ্রামও। তার থেকেও বেশি ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, বিশ্রাম দেয় মাথাকেও। ফলে এই বিশ্রাম শরীরের জন্য অপরিহার্য একটি বিষয়। তাই প্রত্যেক মানুষের প্রতিদিন রাতে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুমানো আবশ্যক। কারণ তা না হলে ঘুমের ঘাটতি দেখা যায়, শরীরকে দুর্বল করে। তাই পরিমাণ মতো ঘুমলে শরীর সার্বিকভাবে বিশ্রাম পায়, নতুন উদ্যম গড়ে ওঠে, ক্লান্তি বোধ দূর হয়। পাশাপাশি সব ঠিক থাকলে শরীরে অসুখের উপদ্রবও কম হয়। এক্সেটার ইউনিভার্সিটির স্পোর্ট অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষকতা কেভিন বাকিংহামের মতে, ঘুম কম হলে মানুষের কগনিটিভ ফাংশন বা নতুন জিনিস শেখার ক্ষমতা কমে যায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কমে যায়, মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। 4. নিজের মনের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া। খাবার, জল, ঘুমের পর যে বিষয়কে গুরুত্ব দিতে হয় তা হলো নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া। অনেকেই আছেন পারিপার্শ্বিকের চাপে নিজের মনের ইচ্ছাকে দমিয়ে রাখে, ভালো লাগা, খারাপ লাগাকে দাবিয়ে রেখে ভেতরে ভেতরে গুমরে থাকে। তবে একটি জরুরি কথা কি, মনের মধ্যে নিজের স্বাদ, ইচ্ছে ইত্যাদিকে চেপে রেখে আর যাই হোক শারীরিক আর মানসিকভাবে সুস্থ থাকা যায় না। তাই নিজেকে, নিজের ইচ্ছেকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 5. ব্যায়াম করা। শরীর সুস্থ রাখতে অবশ্যই নিয়ম করে হাঁটা বা ব্যায়াম করা যেতে পারে। যদি সম্ভব হয় জিমও করা যেতে পারে। এছাড়া নিয়ম করে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক তো আছেই। এই কাজগুলি শরীরকে সচল করে, এতে করে বাড়তি মেদ জমে শরীরকে অসুস্থ হওয়ার থেকে রক্ষা করা যায়। তাই কম করে 40 থেকে 45 মিনিট এই কাজ করতে পারলে খুবই ভালো। 6. পোষ্য রাখা যেতে পারে। আবেরিস্টোয়াইট বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের শিক্ষকরা ক্রিস থেচারের মতে, জিম যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে বাড়িতে যদি পোষ্য কুকুর থাকে তাহলে খুবই উপকার হয়। কারণ হিসাবে তিনি বলছেন, কুকুরকে যদি দিনে 2 বার অন্তত 30 মিনিট করে হাঁটাতে হয় তাহলে বাধ্য হয়েই নিজেকেও হাঁটতে হবে ওই সময়টা। ফলে নিজের জন্য আলাদা করে সময় বের করতে না পারা বা কোনো দিন হাঁটা বন্ধ যাওয়ার আর ভয় থাকে না। এভাবেই রোজকার হাঁটার কাজটা হয়ে যায়। 4. মন খুলে বেশি করে হাসা। হাসি একটি খুব ভালো ব্যায়াম বা ওষুধ বলা যেতে পারে শরীর ও মনের সুস্বাস্থ্যের জন্য। লোক মুখে ফেরে মন খুলে জোরে জোরে হাসলে হৃদয় ভালো থাকে। জেন বিল বলছেন, মানুষের উচিত খুশি থাকার চেষ্টা করা, তাহলেই সুস্থ থাকবে শরীরও। তার জন্য তিনি বেশি বেশি করে হাসার পরামর্শ দিয়েছেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।
এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।